কামিকা একাদশী ব্রতের দিন আপনার বাড়িতে কিনে আনুন মাত্র একটি জিনিস। ভগবান শ্রীকৃষ্ণ এতটাই খুশি হবেন যে আপনার জীবনে যেমন সকল দুঃখ কষ্ট হরণ করে নেবেন, ঠিক তেমনই আপনার জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি। নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে অর্থাৎ রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ 31শে জুলাই 2024 বুধবার কামিকা একাদশীর দিন আপনি যদি এই একটি মাত্র জিনিস আপনার বাড়িতে কিনে আনতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপা যেমন আপনি লাভ করতে পারবেন, ঠিক তেমনই আপনার জীবনে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তিনি হরণ করে নেবেন। এই বিষয় সম্পর্কে আজ আমি আপনাদের সামনে সবিস্তারে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং এই চ্যানেলের প্রতিনিয়ত হিন্দু শাস্ত্রীয় সনাতন ধর্মীয় বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণর জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, রাধে রাধে, জয় রাধেশ্যাম। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, একাদশী মানেই পুণ্যতিথি। এমনটা বলা হয় এই একাদশীর মতো এমন একটি ব্রত যদি সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ যদি পালন করতে পারে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যেমন আশীর্বাদ কৃপা লাভ করা যায়, ঠিক তেমনই আমাদের জীবনেও বহুত পূর্ণ ফল আমরা লাভ করতে পারি। বলা হয় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো কামিকা একাদশী ব্রত, এবং এই একাদশী যদি ব্রত পালনের মধ্য দিয়ে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করা যায়, তাহলে অপরিণত পূর্ণ ফল আমরা প্রাপ্তি করতে পারি। গঙ্গা, গোদাবরী, কাবেরী, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের মতো সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় যদি সেই ব্রত কামিকা একাদশী ব্রত হয়। এবং এমনটা বিশ্বাস করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আপনি এই ব্রত পালন করতে পারেন, তাহলে বলা হয় যে আপনার জীবনের সকল পাপ পর্যন্ত বিনাশ হবে এবং আপনি মোক্ষ প্রাপ্তি করতে পারবেন। এবার আমরা জেনে নিব কামিকা একাদশী ব্রতের দিন আমাদের কি করা একদমই উচিত নয়। একাদশী ব্রতের দিন কোনো মতেই আমাদের আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়। বলা হয়ে থাকে যে ব্যক্তি এই একাদশীর মতো পূর্ণ দিনে এমন একটি খাবার খাবেন, অর্থাৎ আমিষ খাবার খাবেন, সে কিন্তু নরকগামী হবেই হবে আগামী দিনে। এবং এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে কোনোভাবেই পঞ্চ রবি শস্য যেমন গ্রহণ করতে নেই, ঠিক তেমনই কাউকে গ্রহণ করাতেও নেই। একাদশী ব্রতের দিন যেমন পঞ্চরবি শস্য এবং আমিষ জাতীয় খাবার গ্রহণ করা নরকে গমন, তেমনি অন্যকে গ্রহণ করালেও সেই নরকেই যেতে হবে। একাদশীর মতো পূর্ণ দিনে কোনোভাবেই পঞ্চরবি শস্য যেমন গ্রহণ করতে নেই, ঠিক তেমনি কাউকে গ্রহণ করাতেও নেই। পঞ্চরবি শস্য অর্থাৎ ধান বা চাল জাতীয় সকল প্রকার খাদ্য, গম জাতীয় সকল প্রকার খাদ্য, ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য এবং সয়াবিন, সরিষা বা তেল জাতীয় সকল প্রকার খাদ্য। হ্যাঁ বন্ধুরা, এই পঞ্চ প্রকার খাবার আপনারা কোনো মতেই গ্রহণ করবেন না এই দিন। যদিও এটি একটি পূর্ণ দিন, তাই কখনো আপনারা বাড়িতে কোনো প্রকার ঝগড়া, অশান্তি, ঝামেলা, বিবাদ, কলহ, কুটবাক্য, পরনিন্দা, পরচর্চা এরকম নিম্নমানের কাজ আপনারা কখনোই করবেন না। এছাড়াও বলে রাখি, এই দিন যদি আপনার বাড়িতে অসহায় দরিদ্র মানুষ এসে থাকে, তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্যমতো আপনার যা জোটে আপনি কিছু না কিছু তাকে অবশ্যই দান করবেন। এছাড়াও জানাবো এই দিন আপনার কোনো মতে ক্ষৌর কার্য বা ক্ষৌরকর্ম
অর্থাৎ চুল, নখ, দাড়ি কখনোই কাটবেন না। এবং একই সঙ্গে আপনাদের বলে রাখি, এই দিন বাড়িতে কোনো প্রকার মদ্যপান, ধূমপান অর্থাৎ নেশাজাতীয় দ্রব্য পান কখনোই করবেন না। সহবাস বা মিলন কখনোই করবেন না এই একাদশী ব্রতের দিনে। মিথ্যা কথা বলবেন না। এইসব কাজ থেকে আপনারা বিরত থাকবেন। এবং এমনটা বিশ্বাস করা হয়, আপনি যদি এই দিন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তাদের নাম স্মরণ করে নিজেকে যদি সঁপে দেন, ভগবান শ্রী বিষ্ণুর সহস্র স্তোত্রম, বিষ্ণুর সহস্র নাম জপ, শ্রী বিষ্ণুর পূজা করবেন এই কামিকা একাদশী তিথিতে এবং শ্রীকৃষ্ণের পূজাও করবেন। সাথে আপনার ঘরের মন্দিরে যদি মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ থাকেন, তাদেরও পূজা অর্চনা করবেন। কামিকা একাদশীর দিনে তুলসী পূজা প্রধান। সন্ধ্যার অল্প আগে তুলসী বৃক্ষ অর্থাৎ তুলসীকে দেবীর স্বরূপা জ্ঞান করে তার পূজা আরাধনা করবেন। অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন তুলসী তলায়। অবশ্যই একাদশীর আগের দিন সংযম করবেন এবং নিরামিষ আহার করবেন এবং সংকল্প নেবেন। তারপর একাদশীর দিনে একাদশী ব্রত পালন করবেন। উদ্দেশ্য ভগবানের স্মরণে অতিবাহিত করা, তার নাম জপ, গুণকীর্তন করা, মহামন্ত্র জপ করা, গীতা, ভাগবত আদি ভক্তি সহকারে পাঠ বা শ্রবণ করা। এই দিনে আপনারা একবার হলেও মন্দিরে যাবেন। কামিকা একাদশীর দিনে বিষ্ণু পূজা বা শ্রীকৃষ্ণের পূজা ভোগ নিবেদনে অবশ্যই তুলসী পত্র দেবেন, কারণ তুলসী পত্র ছাড়া গোবিন্দ ভোগ অসম্পূর্ণ থেকে যায়। ফলে শ্রীবিষ্ণুর অশেষ কৃপা লাভ করতে পারবেন। ভক্তবৃন্দ এই দিনে খেয়াল রাখবেন, কোনো মতেই যেন রক্তক্ষরণ না হয়। একাদশীর আগের দিন ভালোভাবে বিরাস করে নেবেন। এবার আসুন জেনে নেব এই কামিকা একাদশীর দিনে বাড়িতে কোন কোন জিনিস আপনারা কিনে আনবেন এবং কোন কোন জিনিস এই দিনে বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ। প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো ময়ূরের পালক। হ্যাঁ ভক্তবৃন্দ, আপনি ঠিকই শুনেছেন, ময়ূরের পালক। আপনারা প্রত্যেকেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় জিনিস হলো এই ময়ূরের পালক। আপনি যদি দুটি ময়ূরের পালক এই কামিকা একাদশীর দিন আপনি আপনার বাড়িতে কিনে আনতে পারেন, তাহলে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ যেমন একদিক অত্যন্ত সন্তুষ্ট হন। এবং সেই দুটি ময়ূরের পালক আপনি ঘুমানোর সময় আপনার মাথার গোড়ায় রেখে দেবেন সর্বদাই। তাহলে সমস্ত প্রকার খারাপ স্বপ্ন থেকে যেমন আপনি মুক্তি পাবেন, ঠিক তেমনি বিশ্বাস করা হয় পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসে বা বজায় থাকে। এরপর যে জিনিসটির কথা জানাবো সেটি হলো, প্রত্যেকেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় জিনিস তুলসী পত্র বা তুলসী পাতা। তাই আপনি যদি এই কামিকা একাদশীর দিন বাড়িতে যদি একটি তুলসী গাছ লাগাতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হবেন। এছাড়াও এই দিনে অনেক সময় মা লক্ষ্মীর পূজা আরাধনা করা হয় এবং নারায়ণ পূজাও করা হয়। তাই এই দিনে আপনি যদি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস লক্ষ্মী করি, হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী করি এই দিনে যদি আপনি আপনার বাড়িতে কিনে আনতে পারেন, স্বয়ং মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন। ঠিক তেমনি ভগবান শ্রীহরি, শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হন। এছাড়াও জানাবো আরেকটি জিনিস যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তা হলো পদ্ম ফুল। হ্যাঁ ভক্তেরা, আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই দিন যদি একটি পদ্ম ফুলের মালা বা পদ্ম ফুলের বীজ যদি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পূজা আরাধনার সময় যদি আপনি নিবেদন করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন বা সন্তুষ্ট হন। এছাড়াও আপনি যদি এই দিন শঙ্খ কিনে বাড়িতে আনতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এতটাই প্রসন্ন হন যা আপনার জীবনে সর্বদা দারিদ্র্য দূর হয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনবে। আপনি যদি এই কামিকা একাদশীর দিন ঠাকুরের যে কোনো বাসনপত্র তথা আপনি যদি ঘণ্টা বা থালা, গ্লাস বা অন্যান্য জিনিস, তামার ঘটি, তাম্র পল্লব ইত্যাদি যে কোনো একটি জিনিস বাড়িতে কিনে আনতে পারেন, এর ফলে অত্যন্ত শুভ ফলপ্রদ হবে। এবং সর্বোপরি একটি জিনিসের কথা বলবো যেটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, সেটি হচ্ছে বাঁশি। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই কামিকা একাদশীর দিন একটি বাঁশি কিনে বাড়িতে আনতে পারেন, আপনার জীবনে সকল অশুভ শক্তি যেমন বিনাশ হবে, ঠিক তেমনই শুভ শক্তির আগমন ঘটবে এই বাঁশি কিনে আনার মাধ্যমে। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই বা এতটাই প্রসন্ন হবেন যে আপনার জীবনে সকল প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা হরণ করে নেবেন।
আপনি প্রচুর সুখ শান্তিতে থাকবেন, অর্থের আগমন ঘটবে, দারিদ্র্য দূরে যাবে। এই কামিকা একাদশী ব্রত সঠিকভাবে পালন করলে পিতৃপুরুষদের আশীর্বাদ প্রাপ্তি করবেন এবং তাদেরও শুভগতি হবে। এই দিনে পারলে একবার অশ্বত্থ গাছের পুজো দিবেন। অশ্বত্থ গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলে অর্থ ধনসম্পত্তি বৃদ্ধি পাবে, দুঃখের নাশ হবে। এই দিনে আরেকটি উপায় বা ক্রিয়া করতে পারেন। অশ্বত্থ গাছের পাতায় সিঁদুর, হলুদ এবং চন্দন মিশ্রিত করে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করবেন এবং তা ঠাকুরের আসনে রেখে দেবেন। দ্বাদশীর দিনে তুলে এনে যেখানে আপনার টাকা পয়সা বা মূল্যবান জিনিসপত্র রাখেন সেখানে রেখে দেবেন। ফলে শ্রীবিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনে অশুভ শক্তি দূরীভূত হয়ে শুভ শক্তির আগমনে জীবনে অপার সুখ শান্তি বিরাজ করবে, অর্থাভাব চরম উন্নতি হবে মা লক্ষ্মীর কৃপায়। এবং অবশ্যই এই কামিকা একাদশীর দিনে পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। আজকের এই তথ্যগুলি যদি ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করতে ভুলবেন না।